فاتبعوني يحببكم الله النبي শুনিয়ে দাও পৃথিবীর মানুষের যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই পৃথিবীর মানুষেরা যেন তোমার আদর্শকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে আমাদেরকে মানতে বলছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে মানতে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে বলছেন। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি তাহলে কি হবে? يغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেব। আমার বান্দার জীবনে আমি আর কোনো গুনাহ রাখবো না। আমার ওই বান্দাগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। তাহলে নেতা হিসেবে মানতে হবে কাকে? কথা কয় না। আমাদের নবীকে। কাকে মানতে হবে? তাহলে আমাদের নেতা কয়জন? সবাই কথা বলেন। আমাদের নেতা কয়জন? একজন নেতা, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একজন নেতা আমরা পেয়েছি, যদি আমরা সেই নেতাকে অনুসরণ করি, সেই নেতাকে ফলো করি, তাহলে আমরা দুনিয়াতেও যেমন সম্মানিত হব, আখিরাতেও আমরা সম্মানিত হব, কিয়ামতের মাঠেও আমরা মর্যাদাবান হব। ঠিক না বেঠি? কেমন মর্যাদাবান? হাসরের ময়দানে কোটি কোটি মানুষেরা যখন উলঙ্গ অবস্থায় খালি পায়ে উপরের দিকে তাকায়া তাকায়া ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, কোনো উপায় থাকবে না। শুধু একটাই ভাষা হবে, আমার আজকে কি হবে, আজকে আমার কি হবে, আজকে আমার সাথে কি ব্যবহার করা হবে। মানুষের এই অবস্থা হবে। একজন ব্যক্তি মাকামে মাহমুদ নামক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য সেজদায় পড়ে থাকবে। যিনি সেজদায় পড়ে থাকবেন তিনি আর কেউ নন, তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন। তিনি হবেন তোমার আমার নেতা, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার নবীকে ডাক দিয়ে দিয়ে বলবেন, ও মুহাম্মদ ইরফানু আসাক, তোমার মাথা তোলো, তোমার মাথা তোলো। আজকে তোমার মাথা নত করে থাকার দিন নয়, তোমার মাথা উঁচু করে তোলো। তুমি খাড়া হও, তোমার উম্মতদেরকে আজকে শাফায়াত করে তুমি জান্নাতে নিয়ে যাও।